হুমায়ূন আহমেদের ভালোবাসা বিষয়ক লেখাগুলো ছিল আবেগময়, সহজ আর হৃদয়ের গভীর থেকে উঠে আসা। তিনি ভালোবাসাকে দেখেছেন একদিকে গভীর অনুভবের জায়গা থেকে, আবার অন্যদিকে কখনো তা ছিল নিঃসঙ্গতা, কষ্ট আর অপূর্ণতার গল্প। আমি যেহেতু হুমায়ূন আহমেদের একজন ভক্ত, উনি অসংখ্য রকমে ভালোবাসার ব্যাখ্যা করে গেছেন। আমি তার চরিত্র বিন্যাস থেকে কিছু ভালোবাসার ধরন বলি। সহজ সরল প্রকাশ। হুমায়ূন আহমেদ ভালোবাসার জটিলতাকে সরল ভাষায় উপস্থাপন করেছেন। তার চরিত্ররা খুব সাধারণ, কিন্তু তাদের ভালোবাসা হয়ে ওঠে অসাধারণ। নীরব ভালোবাসা। অনেক গল্পেই দেখা যায় চরিত্রগুলো মুখে কিছু না বলেও গভীর ভালোবাসা পোষণ করে। যেমন হিমু, রূপা কিংবা মিসির আলীর জীবনেও ছড়িয়ে আছে নিঃশব্দ অনুভূতির ছায়া। অপূরণীয়তা ও বেদনা। অনেক গল্পে ভালোবাসা শেষ পর্যন্ত পূর্ণতা পায় না। তবে হুমায়ূন বলতেন, ভালোবাসা পূর্ণ না হলেই তা সবচেয়ে সুন্দর হয়ে ওঠে। কি নস্টালজিয়া। তার লেখা ভালোবাসার গল্পগুলোতে একটা কষ্ট মেশানো সুন্দর স্মৃতি থাকে, যেন সেই ভালোবাসা হারিয়ে গেলেও সে থেকে যায় স্মৃতিতে। ভালোবাসা মানেই না পাওয়া, ভালোবাসা মানেই প্রতীক্ষা। ভালোবাসা এমন একটা অনুভূতি যা না চাইতেও হয় আর চাইলেও হয় না। ভালোবাসা হলো একটা পাগলামি যেটা মানুষ বারবার করতে চায়। জটিল ভালোবাসার ধাঁধা। সাহিত্যের ভাষায় যেন কতটা সাবলীল। প্রেম এবং ভালোবাসার গভীরতা এমন এক অনুভূতি যা শব্দ দিয়ে পুরোপুরি ব্যাখ্যা করা যায় না। এটি হৃদয়ের গভীর থেকে উদ্ভূত একটি নীরব সম্পর্ক, যেখানে ভাষা প্রয়োজন হয় না, চোখের চাহনি বা নীরবতার মাঝেও সবকিছু বলা হয়ে যায়। ভালোবাসার গভীরতা মাপার কোনো যন্ত্র নেই, কিন্তু তা অনুভব করা যায় হৃদয়ে। কারো চোখের দিকে তাকিয়ে, তার স্পর্শে, তার শব্দে কিংবা নিঃশব্দে পাশে থাকার মধ্যে লুকিয়ে থাকে সেই গভীরতা। ভালোবাসা গভীর তখনই যখন তা শর্তহীন হয়, যেখানে প্রত্যাশার চেয়ে দেওয়ার আনন্দ বেশি হয়। কখনো কখনো তা এতটাই গভীর হয় যে শব্দ প্রয়োজন হয় না, শুধু উপস্থিতিই যথেষ্ট। তুমি কি কারো জন্য এমন অনুভব করছো?